হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটি প্রেস করে দাও। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হলো @ইউ আমিনা। তো আজকের মূল রেসিপিতে চলে যাওয়া হোক। আজকের রেসিপি হলো আদা রসুন ছাড়া ইলিশ মাছের কালিয়া। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস কতটা সুন্দর হয়েছে। তো চলে যাই কি কি লাগছে সেটা জানতে। তো ইলিশ মাছ ভাজা আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি সরিষার তেল দিয়ে, এবং সেই তেলটি বাটিতে রেখেছি। এবং পেঁয়াজ কুচি 1.5খানা পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের পাতলা করে কুচি করা। এরপর হচ্ছে 1.5খানা টমেটো নিয়েছি মাঝারি সাইজের, সেগুলোও পাতলা করে কুচি করে রেখেছি। এবার হচ্ছে 4টে কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে হাফ করে কেটে রেখেছি, ধনেপাতা কুচি রেখেছি। আর হচ্ছে এটা হচ্ছে জিরে গুঁড়ো, এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে হলুদ গুঁড়ো, এটা হচ্ছে নুন। এবার লঙ্কাটা যে যার পরিমাণ মতো নেবে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, এবং কড়ার মধ্যে এই তেলটা কিছুটা দিলাম, মাছ ভাজার তেলটা। এটা আমি কিন্তু সর্ষের তেল ইউজ করেছি। তো এটা একটু গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম সবটা, দিয়ে এবার নাড়াচাড়া করব, ভালো করে নাড়াচাড়া করব একটু হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত। তারপর এতে কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে নাড়াচাড়া করে নেবো ভালো করে। একটু নাড়াচাড়া হয়ে গেলে টমেটো কুচিটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ততক্ষণ নাড়াচাড়া করব একটু গ্যাসের ফ্লেমটা লো করে, যতক্ষণ না টমেটোটা একটু নরম নরম হচ্ছে। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার পর আমরা একটু জল অ্যাড করলাম। এবার একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এবার তারপর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। তো আবারও মশলাগুলো অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করব। দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস তেলটা আমি সেপারেট করছি, যতক্ষণ না তেলটা ও থেকে সেপারেট হচ্ছে ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করে করে ভাজা করব। ভালো করে নাড়াচাড়া করতেই থাকবো, নাহলে মশলাগুলো কড়ার মধ্যে লেগে যাবে। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এটা পুরো ভেজে ভেজে শুকিয়ে এসছে জলটা। এবার এর মধ্যে আবারও জল অ্যাড করে দেবো বেশি করে, যতটা পরিমাণ প্রয়োজন জলটার। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ জলটা দিয়েছি, দেওয়ার পর জলটা ফুটে গেছে। হ্যাঁ, একটা কথা যে জলটা পরিমাণ মতো দেবে যেন মাছগুলো জলের মধ্যে ডুবে থাকে। এবার ওই মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে দুদিকেই মশলাগুলো ঠিকঠাক মতো লাগে। এরপর ধনেপাতা কুচি দিয়ে ওটাকে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। তো ঢাকা চাপা দিয়ে গ্যাসটাকে আমি লো ফ্লেমে করে দেবো। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস হয়ে গেছে। মিনিট 7 লো ফ্লেমে রেখে তারপর গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমরা কড়া থেকে একটি পাত্রে পরিবেশন করছি। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস গরম গরম একদম তৈরি আমাদের ইলিশ মাছের কালিয়া আদা রসুন ছাড়া।